নমস্কার। ভূগোলের সন্ধানে অষ্টম চ্যানেলে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। সেই মাধ্যমিকের জিওগ্রাফি যে তোমাদের বিভাগ আটের দাগে যে প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে যে তোমাদেরকে দুটো 5 নম্বরে লিখতে হয়, সেই 5 নম্বরের প্রশ্ন নিয়ে চলো। ওই 5 নম্বর কোন কোন প্রশ্নগুলোর থেকে আসার চান্স খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি নাও করেছো, আশা করা যাক সবাই করে নিয়েছো। আরও তোমাদেরকে সাফল্য পেতে আমার ক্লাসটা দেখতেই হবে, আরও কনফিডেন্ট তোমাদের বাড়বে। তাই আমরা আলোচনা করছি, সবাই লক্ষ্য রাখো এবং সবাই শেয়ার করে দিও যাতে পৌঁছে যায় সবারই কাছে। চলো, এই যে বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল, তোমরা জানো তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা থেকে আসে না, প্রাকৃতিক ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা থেকে প্রাকৃতিক পোর্শনের যে টপিক, সেখানে বর্জ্য থেকে 3 নম্বরের প্রশ্ন আসে বা 2। আর বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল, এই 3টে অধ্যায় থেকে তোমাদের বড় 5 নম্বরের আসে। চলো, কোন 5 নম্বরটা আসবে সেটা নিয়ে আজ আলোচনা করব। দেখো, প্রথম তোমাদের যে বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ, তোমরা যদি এই অধ্যায়টা ভালোভাবে করো একটা অবশ্যই পাবে 100% বলতে গেলে। তো চলো, আমরা কিভাবে কি করতে হবে লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা আমার এই ভিডিওটা অবশ্যই দেখবে। তোমাদের আশা করা যাক সাফল্য আরও ভালো হবে। দেখো, ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট চয়েসে রাখা যেতে পারে উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এবং তোমরা হয়তো জানো আগেবারে হিমবাহ থেকে এসেছে, তাই আমরা হিমবাহর এতটা জোর দেবো না, বলা যাবে না। তো জাস্ট 2 নম্বরের জন্য আর ওগুলো আমাদেরকে ভালোভাবে করে নিতে হবে। আমরা বিগত ইয়ার যে সকল পরীক্ষাগুলো হয়েছে মাধ্যমিক, সেক্ষেত্রে আমরা সেই প্যাটার্ন অনুযায়ী কোয়েশ্চেনটা তৈরি করেছি। তোমরা প্রশ্নগুলো সেভাবে তৈরি করা হয়েছে, সবাই লক্ষ্য রাখো। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, দেখো এমপি 2019-23, এটাও খুব কিন্তু এবছরের জন্য তোমরা অলরেডি মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার এবিটিএ, ডাব্লিউবিএইচে বিভিন্ন টেস্ট পেপার ঘেটেছো, সেখানে দেখেছো এই প্রশ্নটা বারবার তোমাদের কাছে এসেছে। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, নদীটা ভালোভাবে করে নিতে হবে, এবং নদীর জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই 3টে প্রশ্ন নদীর থেকে ভালোভাবে তোমরা দেখে নিও। আর বায়ুটা, এই নদী আর বায়ু যদি তোমরা ভালোভাবে করে যাও, অবশ্যই একটা 100% কমন পাওয়া যেতে পারে। তোমরা ভালোভাবে প্রস্তুতি আশা করা যায় নিয়ে নিয়েছো, সামনে পরীক্ষা। আমার কোশ্চেনগুলো একটু দেখে নেওয়া তোমাদের কাজ। বায়ুর জলধারা মিলিত কার্যের ফলে গঠিত, এই কোশ্চেনটাও খুবই খুবই মাস্ট ইম্পর্ট্যান্ট। অনেক টেস্ট পেপারের পেজে তোমরা পেয়েছো, এটাও অনেকবার এসে 2017-22। বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ 2022 এসেছিল। তোমরা সবাই এইভাবে ভালো করে লক্ষ্য রাখো, প্রশ্নগুলো ভাবে দেখে নাও। নদী আর বায়ু থেকে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত, বায়ুর জলধারা মিলিত ফলে গঠিত, এগুলো মাস্ট গুরুত্ব সহকারে করবে তোমরা। বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত, আমি আগেই বলেছি নদী আর বায়ুটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে করে যেও। তারপরে দেখো, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের সুন্দরবনের কিভাবে প্রভাবিত করেছে, এটাও 3 নম্বরেও আসে, অনেক সময় দিয়ে দেয়। তোমরা এটা এমপি 2022 এসেছিলো, তোমরা ভালোভাবে একটু দেখে রাখবে। আর বায়ুমণ্ডল উষ্ণতার তারতম্য, অলরেডি টেস্ট পরে অনেক পেজে তোমরা পেয়েছো, এই প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করো। আমি সবগুলোই একসঙ্গে দিয়ে দিয়েছি, বায়ুমণ্ডল, বহির্জাত প্রক্রিয়া এবং বায়ুমণ্ডল। আর বায়ুমণ্ডল থেকে আরেকটা প্রশ্ন তোমরা লক্ষ্য রাখবে, নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি, গতিপথ এবং এর সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ু চাপ বলয়ের সম্পর্ক, ওটাও খুব মাস্ট ইম্পর্ট্যান্ট, টেস্ট পেপারে অনেক পেজেই পেয়েছো। তারপরে একটু জলবায়ু অঞ্চলগুলি থেকে একটা আছে মৌসুমি, ভূমধ্যসাগরীয়, ওই সকল জলবায়ু থেকে যে কোনো তোমরা ভালোভাবে একটু দেখে রাখবে। খুবই প্রশ্ন কমই রেখেছি, 2টো তোমরা অবশ্যই এখান থেকে পেয়ে যাবে। আর বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতি তোমরা এটাও ভালো করে করবে, উত্তপ্ত হওয়ার পদ্ধতি। আর এটা খুব ইম্পর্ট্যান্ট, 10-এর দাগের যেটা আছে, যে কোনো এক প্রকার বৃষ্টিপাত, অর্থাৎ শৈলক্ষেপ, পরিচলন এবং নাতিশীতোষ্ণ যে বৃষ্টিপাত, 3 প্রকার শ্রেণীবিভাগ আছে, যে কোনো তোমাদের 2 প্রকার ভালোভাবে দেখে যেতে হবে। এটা কিন্তু 2019-23 এসেছে। তারপরে দেখো, এটা বললাম যে ভূমধ্যসাগর, মৌসুমী জলবায়ু, যে কোনো একটা ওখানে পার্থক্য কথা আছে, যে ভূমধ্যসাগর জলবায়ু, মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য আলোচনা করো। নিয়ত বায়ুর সঙ্গে চাপ বলয়ের সম্পর্ক বললাম। আর একটা এখানে দেখো, সমুদ্র স্রোতের প্রভাব,
এই প্রশ্নটা দুইভাবে হতে পারে, একটা পৃথিবীব্যাপী জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব, একটি পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। তোমরা কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট এবারে পরীক্ষার জন্য এই বাড়িমণ্ডল থেকে আমি দেখো দুটোই প্রশ্ন রেখেছি। হ্যাঁ, সমুদ্র স্রোতের প্রভাব, একটা পৃথিবী জলবায়ুর উপর সমুদ্র, একটা পৃথিবী সমুদ্র স্রোতে কিছু পয়েন্ট এধার ওধার হয়, প্রায় সেম। একটা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ খুব খুব ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য তোমাদের। তোমরা লক্ষ্য রাখো 23 এসেছিলো, 18 এসেছিলো, এবং জোয়ার ভাটার ফলাফলগুলি এবং ভরা কোটাল, মরা কোটাল, এগুলো তোমাদের সঙ্গে কিন্তু দেখে যেতে হবে। আশা করা যাক সবাই যদি এই কোয়েশ্চেনগুলো, 14টা কোয়েশ্চেন দেওয়া আছে, তোমরা যদি সবাই অলরেডি করে নিয়েছো তা একটু দেখে নিও। আমার আশা করা যায় এই কোয়েশ্চেনগুলো থেকেই তোমরা প্রাকৃতিক ভূগোলে যে 10 নম্বর থাকে সেই 10 নম্বর নিয়ে চিন্তা করার দরকার নেই। এই কয়টা কোয়েশ্চেন করলেই তোমরা সবই কমন পেয়ে যাবে আশা করি। নমস্কার, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সকল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাইতে সেই জন্য তোমরা সবাই ক্লাসটাকে শেয়ার করে দিও।